কোনো কোনো মাসে আমার 60টা ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে, কোনো কোনো সময় 50টা ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে। জাস্ট চিন্তা করে দেখেন, যদি প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমার 1000 টাকার লাভ থাকে, আমার একটা অ্যাড রান করতে সময় লাগে না, বিকজ আমার প্র্যাকটিস হয়ে গেছে। আপনারা পারবেন, আপনার মাস শেষে 50 থেকে 60,000 টাকা অনায়াসে ইনকাম। কি মজার না? এখন তো আমি বলতে পারেন দাদা আমি ক্লায়েন্ট ধরবো কিভাবে, আসতেছি। সো ওয়েলকাম এভরিওয়ান, আমাদের আজকে প্রথম ক্লাস। তো একটু ইন্ট্রোডাকশন, একটু বেসিক জিনিসপত্র শুরু হবে, অ্যান্ড কিছু জিনিস এক্সট্রা বলে নিব। দেখা যায় যে কিছু বেসিক জিনিসপত্র থাকে, সেগুলো আমি আপনাদেরকে কিছু ভিডিও প্রোভাইড করবো, বাট যেগুলো অ্যাডভান্স জিনিসপত্র, যেগুলো বোঝার আছে বা প্র্যাকটিক্যালি করা আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই দিব, যাতে করে 8টা ক্লাসের মধ্যে আমরা একটু অ্যাডভান্স জিনিস শিখতে পারি। আর বেসিক লাইক ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কীভাবে, এগুলো মনে করেন যে ভুরি ভুরি আছে, তো ওগুলোর জন্য যে আমি একটা আপনাদেরকে সেপারেট ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, আমার রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো। তো আজকে আমরা মূলত কথা বলবো ফেসবুক বেসিক জিনিসপত্র নিয়ে, ফেসবুক মার্কেটিং এর কয়েকটা হ্যাকস নিয়ে কথাবার্তা বলবো। আর মূলত আমি এখানে বেশি ফোকাস দিব অডিয়েন্স টার্গেটিং এ। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিংটা একটা মানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। অ্যান্ড আপনাদের সেলস ফানেল আমি দেখাবো, আমি আপনাদের একে একে ফানেলগুলো বুঝাবো। বিকজ আমাদের মার্কেটিং এর প্রথম ধাপটা হচ্ছে ফানেল, তারপর হচ্ছে আমার মার্কেটিং এ যাই। তো এতদিন আপনারা অলরেডি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং এ একটা সব থেকে প্রধান যে মেন ইস্যুটা, সেটা হচ্ছে আগে আমাদের প্ল্যানিং করতে হয়, স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, তারপরে কিন্তু আমরা ডিফারেন্ট চ্যানেলসে মার্কেটিং করি। তো এই ফেসবুক মার্কেটিং এর মোটামুটি আমরা একেবারেই যতটুকু অ্যাডভান্স যাওয়া যায় শিখবো। একটা হাম্বল রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে চান, তাহলে যে কোনো একটা ডোমেন একটা হোস্টিং নিয়ে রাখবেন। যে কোনো একটা ডোমেন একটা হোস্টিং, লাইক আপনার XYZ ডোমেন হতে পারে, বা হতে পারে আপনার .com, বলতেছি না প্র্যাকটিসের জন্য, কিনতে পারলে বেশ ভালো। যদি কোনো ডোমেন বা হোস্টিং আপনি নিয়ে রাখেন, তাহলে যেটা হবে যে আমাদের পিক্সেল ইন্টিগ্রেশন বা ফেসবুকের সাথে একটা ওয়েবসাইটকে আমরা নিয়ে কিভাবে মার্কেটিং করতে পারি, ফানেল বানাতে পারি, সেগুলো আমাদের লাগবে। তখন আপনি অ্যাডভান্স প্র্যাকটিসগুলো করতে পারবেন। আদারওয়াইজ ফেসবুক বাদে অন্য কোথাও প্ল্যাটফর্মে আপনি ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স লেভেল যেতে পারবেন না। এই জন্য আগে বলে রাখলাম যে আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা করবো একটা ডোমেন বা একটা হোস্টিং নিয়ে রাখার জন্য, আমাদের প্র্যাকটিস সেশনের জন্য। তাহলে আমরা আরো ভালোভাবে হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখতে পারবো। তো চলুন আমরা শুরু করি না। আচ্ছা, তো এটা আমাদের স্লাইড। তো ফেসবুক মার্কেটিং এ যাওয়ার আগে আমি একটা ডেফিনিশন দেই। আমি জানি এগুলো বোরিং জিনিস, তারপরেও অনেকে জানেন না, তারপরে আমি একটু বলবো, অনেকগুলো কারণ আছে। দেখেন, বাংলাদেশের একজন প্ল্যাটফর্মের জন্য আপনি যদি ডিজিটাল মার্কেটিং কথা চিন্তা করেন, বাংলাদেশের প্ল্যাটফর্ম ছাড়া ফেসবুক ছাড়া চিন্তাই করা যায় না। সিরিয়াসলি মানে চিন্তাই করা যায় না। মানে ফেসবুক 95% ডমিনেট করে আদার মার্কেটিং প্ল্যাটফর্মে, তার মধ্যে 3% বা 2.5% গুগল অ্যাডস এখন মানুষ দিতেছে। আর এসিও তো মনে করেন 1% হবে, বাকি তো টুইটার, লিঙ্কডইন অত মানুষ ইউজ করে না। সো 95% মানে ফেসবুক মার্কেটিং এর ইম্পর্টেন্স। এখন এখানে যদি আমি একটু বলি যে দুইটা ওয়ে আছে, সরি চারটা না, দুইটা ওয়ে আছে। একটা অর্গানিক্যালি করা যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ অর্গানিক? অর্গানিক মানে যে আপনার কন্টেন্টের থ্রুতে, কন্টেন্টের জোরে মার্কেটিং করতে গেলে ভাই কন্টেন্ট লাগবে, সোজা কথা। দাদা আমি কন্টেন্ট লিখতে পারি না, দাদা কন্টেন্ট লেখেন না লেখেন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কন্টেন্ট নলেজ, ঠিক আছে? যখন কন্টেন্টের কথা চলে আসলাম, এখানে একটু ডিফারেন্সিয়েট করতে চাই। সেটা হচ্ছে কন্টেন্ট মূলত 4 ধরনের বলতে পারেন, ইন মোস্ট কেসেস 3 ধরনের বলে। 4 ধরনের বলছি আমি: টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও। তো ফেসবুকে সাধারণত অডিওর অপশনটা ওরকম ভাবে নাই। সো ইমেজ অ্যান্ড ভিডিও অ্যান্ড টেক্সট, এই 3টা নিয়ে কাজ করা হয়। তো যদি আমি পেইড মার্কেটিং থ্রুতে যাই, পেইড মার্কেটিং থ্রুতে যে ধরনের কন্টেন্টগুলো আমরা দেখি, ওকে, সো আমরা যেহেতু স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা টুলস এখানে একটু বলবো আমি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। একটু আসি আমরা, হ্যাঁ, কেমন? যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরিটা কি আসলে? ফর এক্সাম্পল মনে করেন একটা প্ল্যাটফর্ম লার্নিং মডেল, এখানে বেশ কিছু অ্যাড চলছে, রাইট? অনেকগুলো অ্যাড চলতেছে। তো এইখানে যে অ্যাড চলে, এগুলো সব হচ্ছে পেইড অ্যাডস, নট কি সব পেইড। এভরিথিং ওভার ইজ পেইড। টাকা দিয়ে অ্যাড চলে, এবং দেখা যায় যে আমার কম্পিটিটর কি ধরনের অ্যাড চালাইছে সেটা আমি দেখতে পারবো। এখন দিস ইজ আ ভেরি ভার্সাটাইল টুল। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, আজকে থেকে এই টুলের ব্যবহার শিখবেন। কেন শিখবেন? কারণ আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, আপনার 90% মার্কেটিং করতে হবে পেইডের থ্রুতে। বাকি 10%-এর মধ্যে 5% হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের জন্য অর্গানিক মার্কেটিং যায়, যেটা আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ফেসবুক মার্কেটিং মানে ফেসবুক থ্রুতে আমি ভিডিও কন্টেন্ট পাবলিশ করে কিভাবে পার মান্থে আমার $200 থেকে $250 আসে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্লাস আপনি গ্রুপ মার্কেটিং করে কিভাবে অর্গানিক থ্রুতে আপনি
আপনি অডিয়েন্স গ্যাদার করতে পারেন, বাট বাকি সবকিছু পেইড, টাকা ছাড়া আপনি করতে পারবেন না। তো আপনি যদি পেইড মার্কেটিং এ নামতে চান, তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে সাপোজ ধরেন জসিম ভাই একটা কোর্স লঞ্চ করছে ফেসবুক মার্কেটিং এর, আমি একটা কোর্স লঞ্চ করছি ফেসবুক মার্কেটিং এর, তাহলে জসিম ভাই এবং আমি কি কম্পিটিটর না? এখন জসিম ভাইয়ের ডেইলি বাজেট, জসিম ভাই মনে করেন দাদা আমি আপনার হারাই দিব, আমি আপনার $20 প্রতিদিন আমি অ্যাড রান করবো। আমি বললাম জসিম ভাই সরি আমি $10 করবো। পরে দেখা গেল জসিম ভাইয়ের থেকে আমার অ্যাডের রিচ বেশি হচ্ছে, জসিম ভাই অ্যাডের রিচ কম হচ্ছে। জসিম ভাই করছে অ্যাড রান মানে ভালো আসতেছে না, রেসপন্স ভালো আসতেছে না, আমার অ্যাডে ভালো রেসপন্স আসতেছে। তাহলে এখানে কি কি ফ্যাক্টর হতে পারে? আমি কিন্তু নর্মাল ওয়েতে ক্লাস শুরু করি নেই, ফেসবুক মার্কেটিং কি, কেন লাগবে, কারা কারা করে, ঠিক আছে, এগুলো আমি আস্তে আস্তে বলবো, এগুলো আমার দরকার নেই প্রথমে শুরু করা, আমি আপনাকে মার্কেটিং শিখাইনি, তারপর অন্য কথা। আচ্ছা, তো দেখেন অনেকগুলো ফ্যাক্টর করে, ওই যে কন্টেন্টের কথা বললাম। এখন জসিম ভাই যখন অ্যাড রান করছে $20 দিয়ে, আমি দেখে নিছি জসিম ভাই আপনি তো এই অ্যাড রান করছেন, ও আচ্ছা জসিম ভাইয়ের কন্টেন্ট হচ্ছে এগুলা, ভালো, জসিম ভাই এই ধরনের ভিডিও অ্যাড রান করছে, চমৎকার জসিম ভাই আপনার আমি খাইছি। আমি জসিম ভাই থেকে বেশ ভালো কন্টেন্ট পুশ করলাম, আরো স্টাইলিশ ভিডিও বানালাম, এবং এইখানে যে টেক্সট গুলো দেখতে পাচ্ছি এগুলো একটা সুন্দর নাম আছে, সুন্দর নাম আছে। সাধারণত এগুলোকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, এই যেগুলো আমরা ইমেজ বা ভিডিও দেখি এগুলোকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, আর এই টেক্সট গুলোকে বলা হয় কপি রাইটিং। কি বলা হয়? কপি রাইটিং। যেই কন্টেন্ট অ্যাডেড বা অ্যাডভার্টাইজিং পারপাসে হয়, যে ধরনের টেক্সট কন্টেন্ট, সেগুলোকে বলা হয় কি? কপি রাইটিং। ফর এক্সাম্পল, ঘরোয়া দামে ঘরোয়া শাড়ি, ইটস আ স্পিচ এবং একটা কপি রাইটিং, ঠিক আছে? তো এই যে বিষয়গুলা, আমি জসিম ভাইয়ের কপি রাইটিং গুলো দেখলাম, জসিম ভাইয়ের অ্যাড ক্রিয়েটিভ দেখলাম, তখন জসিম ভাই বুঝে গেছে আপনাকে, আপনি কেমনি অ্যাড রান করছেন, এর থেকে ভালো কন্টেন্ট পুশ করবো আমি। তাহলে কি হবে? ফেসবুকে এখন কিন্তু যেটা করে, আপনি এখন অ্যাড রান করি, আমি প্রথমে একটু অ্যাডের দিকে যাব, অর্গানিক মার্কেটিং বলবো, বাট যেহেতু বললাম 90% 95% অ্যাডে চলে, কারণ ফেসবুক রিচ কমা দিছে। রিচ মানে হচ্ছে, বা রিচ এবং ইমপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা বলি, একটা অ্যাড আপনাকে শো করলো, আমাকেও শো করলো, জসিম ভাইকে শো করলো, জসিম ভাই 2 বার দেখছেন, আমি দেখছি 5 বার, তাহলে দেখছি কয়বার? দুজন মিলে 7 বার। কিন্তু জসিম ভাই হচ্ছে একজন মানুষ, আমি হচ্ছে একজন মানুষ, তাহলে রিচ হচ্ছে 2 বার, ইমপ্রেশন হচ্ছে 7 বার। ইউনিক, প্রত্যেকটা ইউনিক মানুষের কাছে যদি একবার করে কোনো কিছু মানে ভিজিট হয়, তাহলে সেটা হচ্ছে রিচ। আর যদি মনে করেন যে আপনি একটা মানুষ বারবার একটা অ্যাড দেখছেন বা একটা কন্টেন্ট দেখছেন, তাহলে যতবার দেখবেন ততবার ইমপ্রেশন উঠতেছে, ঠিক আছে? তো জসিম ভাই মনে করেন যে তার রিচ কমে গেছে, আমার রিচ বেড়ে গেছে, কারণ কি? তার থেকে ভালো কপি রাইটিং ছিল, তার থেকে ভালো অ্যাড ক্রিয়েটিভ আমার ছিল, আমার ভালো টার্গেটিং ছিল, এবং আমি আলটিমেটলি গেইন করছি। তার মানে এই যে অ্যাড লাইব্রেরি আমি কেন শুরু করলাম, যে এখান থেকে আমরা যখন মার্কেটিং করতে আসবো, আমাকে মার্কেটিং করার আগে আমার কম্পিটিটর কারা এটা একটু জানাটা জরুরি। কি জরুরি কিনা বলেন? আমি হুটহাট করে আমি মানে টাকা খরচ করে দিলাম ফেসবুক মার্কেটিং এ, তাহলে কি খুব ভালো কাজ হবে? তো একটু দেখা দরকার আছে না মাঠে কারা কারা নামছে। তো ফেসবুক অ্যাড লাইব্রেরি এটা কাজ, সো এটা আরো অনেক কাজ আমরা শিখবো। তো এখন আসি, দাদা তাহলে অর্গানিক মার্কেটিং কি কাজ করে না? আপনি যদি ফেসবুকে ব্যবসা করতে চান, ভুলে যান অর্গানিক মার্কেটিং বলে কিছু আছে। ফাইন, আপনি যদি মনে করেন ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটর, কি বললাম, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর লাইক ইউটিউব, যদি আপনি মিউজিক ভিডিও বা কোনো ভিডিও বিষয় নিয়ে কাজ করেন, লাইক মায়াজাল, তারপরে মনে করতে পারেন যে কিছু ইংলিশ ভিডিওস আছে না, যেগুলো দেখায় যে আপনার ওই যে দুষ্টামি করে, প্র্যাঙ্ক ভিডিওস বানায়, ওগুলো দেখেন না, 3.4 মিলিয়ন ভিউজ, 7 মিলিয়ন ভিউজ, বলেন তাহলে কেমনে সম্ভব? এটা তো অ্যাড রান করে না, তাহলে কিভাবে পসিবল? নাকি একটা প্রশ্ন আসে না মাথার মধ্যে? তাহলে এরা কিভাবে পারতেছে? ফেসবুকের 2টা ধারা, আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে নামেন, দেন ভুলে যান, আপনার জন্য অর্গানিক মার্কেটিং খুব ভালো কাজ করবে না। ভালো কন্টেন্ট দিলে একটু বেশি রিচ বাড়বে, কিন্তু খুব বেশি এটা কাজ করবে না। কিন্তু যেমন দেখেন, আমি একজন মানে আমি একটা কয়েকদিন আগে একটা রিসার্চ করতেছিলাম যে ফেসবুক মার্কেটিং এ একজন ব্যক্তি হচ্ছে নিশ রিসার্চ করতেছে। নিশ, হোয়াট ইজ দ্য মিনিং অফ নিশ? কোনো বিষয়বস্তু বা মানে ফেসবুক মার্কেটিং করতে যাবে, তার আগে সে বাছাই করতেছে সে কি নিয়ে মার্কেটিং করবে। আরে ভাই, আপনার কাছে মনে করেন আমার কাছে এখন বোতল আছে না, আমি বোতলের ব্যবসা বাদ দিয়ে আমি এখন মার্কেট রিসার্চ করে দেখবো যে এখন কি ট্রেন্ডি চলতেছে, তারপরে আমি ওটা পারচেস করে আমি করবো। এখন দরকার আছে আমার কাছে যেটা আছে সেটাকে আমাকে ভালোভাবে মার্কেটিং করতে হবে, রাইট? আরেকজন কি করতেছে না করতেছে, বা এখন ডিমান্ড কি কম আছে না আছে, এগুলো সবসময় তো আমার চলবে না। সো ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে আপনাকে প্রথমেই দরকার ভালো স্ট্র্যাটেজি। আমরা ফানেলটা শিখবো, যে ফানেলের বইটা আমরা দেখবো কিভাবে কন্টেন্ট মেক করতে হয়, কন্টেন্ট লিখতে না, কিভাবে কন্টেন্ট মেক করে কি ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে আমরা কিভাবে অ্যাড রান করতে পারি। খুব চমৎকার একটা বিষয় আমি শিখবো আপনার এখান থেকে।
তো আপনাদের কাছে যে বিজনেস আছে, সাপোজ জসিম ভাই একটা বিজনেস করতেছে, আপনি অন্য কোনো বিজনেসে ফোকাস করার দরকার নাই। ওই বিজনেস নিয়ে আমাকে চিন্তা করতে হবে কি যে আমার এই ফেসবুক মার্কেটিং এই প্ল্যাটফর্মে কোন কোন পেজেস আছে, কারা কারা এই বিজনেস করে, তারা কি ধরনের অ্যাড রান করে, এটা আমার একটু দেখতে হবে আগে। এটা আগে আমার একটু দেখতে হবে, আমাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে আগে। আদারওয়াইজ আমি কিন্তু খুব ভালো মার্কেটিং করতে পারবো না। তারা কি ধরনের কন্টেন্ট প্রডিউস করে না করে দেখতে হবে। কিন্তু বিশেষ দ্রষ্টব্য এখানে বলে রাখি যে ফেসবুকের সমস্ত কন্টেন্ট কিন্তু অ্যাড রান করা যায় না, এটা আমরা দেখব। ফর এক্সাম্পল ড্রাগস, আপনি মেডিকেল, এইসব নিয়ে কখনোই আপনি অ্যাড রান করতে পারবেন না। তাহলে সেই সব কোম্পানি কিভাবে টিকে আছে? তারা তো মার্কেটিং করতেছে ফেসবুকে, তারা কিভাবে টিকে আছে? কিছু পেজ দেখবেন যেখানে আপনার ফর এক্সাম্পল সেন্সেশন, আমি আর ওদিকে না যাই, এদের কখনোই এই মেডিকেল রিলেটেড টার্মে এদের কোনোদিন অ্যাড রান করতে পারে না, বাট দে আর সেলিং, রাইট? তারা কিন্তু সেল করতেছে প্রোডাক্ট। কিভাবে? কন্টেন্টের জোরে। এমন কিছু লোভনীয় কন্টেন্ট, মার্কেটিং এ নামার আগে দুইটা জিনিস মাথায় মনে রাখবেন গাইস। একটা হচ্ছে কি, ভয় এবং লোভ। প্রথমে লোভ দেখাইতে হয়, আমাদের অ্যাডগুলো এভাবে বানাইতে হবে, আমি দেখাবো আপনাদেরকে। প্রথমে লোভ দেখাইতে হয়, এমন লোভ দেখাইতে হয় সেটা ইন্টারেস্ট হয় আমার কন্টেন্টে। তারপর তাকে ভয় দেখাইতে হয়, তুমি আসছো না, তোমার আর দিব না, মাত্র 10টা সিট বাকি আছে, তুমি আসলে আসো, না আসলে নাও ক্যাট, ঠিক আছে? ভয় দেখাইতে হয়, তাহলে সেলটা বেশি বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এই ধরনের কন্টেন্ট আমরা দেখবো কি করতে হয়। বাট যাই হোক, আমরা প্রথমে কম্পিউটার অ্যানালাইসিস করতেছি ফেসবুকে। এখন সাপোজ ধরেন আমরা একটা ই ট্রেনিং প্ল্যাটফর্ম যেখানে আমরা মার্কেটিং শিখাচ্ছি। তো আমাদের মতো করে মনে করেন যে আরো অনেক মানুষ তারা হচ্ছে ফেসবুক মার্কেটিং কোর্স শিখাচ্ছে। তো আমাকে দেখতে হবে না যে কে কিভাবে ফেসবুকে অ্যাড রান করতেছে বা তারা কি ধরনের কন্টেন্ট দিচ্ছে এবং আমি এর থেকে ভালো কন্টেন্ট প্রডিউস করতে পারি কিনা, এটা আমাকে দেখা লাগবে। গাইজ, উইদাউট কন্টেন্ট আপনি মার্কেটিং প্ল্যাটফর্মে আসেন না, কখনোই আসেন না, চিন্তাও করেন না, দরকারই নাই যদি আপনি ঠিকভাবে কন্টেন্ট মেক্সেজ না করতে পারেন, স্ট্র্যাটেজি ঠিকভাবে না করতে পারেন। এবং তার আগে আপনার দরকার ফানেল, মার্কেটিং ফানেল, সেলস ফানেল। আমার অডিয়েন্স কারা, কাস্টমার পার্সোনা, এগুলা তো আমাদের আরাফাত স্যার সম্ভব আপনাকে শিখাইছে যে কাস্টমার পার্সোনা কেন মেক করা দরকার। এখন আপনি মনে করেন, দেখেন এটা আমার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা কি, এটা একটা বোতল। এখন আপনার কি মনে হয় একটা 18 বছর মানুষ এই বোতলটা কেনে? কোন ধরনের মানুষ এই ধরনের বোতল বা এগুলো কেনে? এটা আপনাকে ভাবতে হবে, আমাদের থিঙ্ক করতে হবে। সাধারণত এগুলো মায়েরা বেশি কেনে, যারা মানে আমাদের যে মা আছেন, ঠিক আছে, সবার মা, সবার আম্মুরা এগুলো বেশি কেনে তাদের ছেলে মেয়েদের জন্য, বা হচ্ছে যারা স্কুল কলেজে যায়। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেক ধরনের টার্গেটিং ডিফারেন্ট। আমরা টার্গেটিং আজকে যাবো, টার্গেটিং শিখবো, চমৎকার ভাবে টার্গেটিং শিখবো, চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, তো দেখেন আমি যে অ্যাডস লাইব্রেরি একটা চমৎকার টুলস, এখান থেকে আজকে আমাদের কাজ হবে, আজকে আমাদের কাজ আপনি কোন বিষয় নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, দাদা আমি অ্যাফিলিয়েট নিয়ে মার্কেটিং করবো, দাদা অ্যাফিলিয়েটের কোন বিষয় নিয়ে মার্কেটিং করবেন? আপনার নিশটা কি, আপনি কোন বিষয়বস্তু নিয়ে কাজ করেন? মেক মানি অনলাইন, তার মানে আপনাকে দেখতে হবে এই অনলাইন মার্কেটিং এ যদি আপনি ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলে আপনার কম্পিটিটর কারা। এখন আপনার কম্পিটিটর তো হোল ওয়ার্ল্ড হতে পারে না, এটা আবার বোকামি করা যাবে না। আমার কম্পিটিটর হচ্ছে কারা? আমার কম্পিটিটর হচ্ছে আমি যে দেশে মার্কেটিং করতে চাই, যে জিওগ্রাফিতে মার্কেটিং করতে চাই, যে এরিয়াতে মার্কেটিং করতে, সেটাকে দেখতে হবে আমাকে। এটা কি অনলাইন নাকি এটা অফলাইন মার্কেটিং, এটা দেখার একটা বিষয় রয়েছে। ফর এক্সাম্পল, আমাকে আজকে মনে করেন যে বেক্স কিন্তু হায়ার করছে, সাপোজ ধরেন আমাকে স্কয়ার হায়ার করছে এই প্রাণ ডাল ভাজা মার্কেটিং করার জন্য। আমাকে এটাও দেখতে হবে যে ডাল ভাজাটা কারা খায় বা এটা কাদের কাছে প্রিয়, এটাও আমাকে অ্যাডভার্টাইজিং করতে হবে, আমাকে এবি টেস্টিং করতে হবে। যদি আমি প্রথমে না জানি, এখানে একটা প্রশ্ন আসতে পারে, দাদা আপনি যে বলছেন যে এই বোতলটা হচ্ছে যে মায়েরা কেনে, আপনি কেমনে বুঝলেন? মনে করেন যে আমি জানি না, কিভাবে বুঝলাম? তাহলে আমি কিভাবে বাই করবো? তখন আমাদের ডিফারেন্ট অ্যাড রান করতে হয়, এবি টেস্টিং করতে হয়। এবি টেস্টিং সম্বন্ধে আপনার ধারণা আছে হয়তো। এবি টেস্টিং মানে ধরেন আমি এই একটা বোতলের জন্য ডিফারেন্ট টার্গেটিং করবো, হ্যাঁ অ্যাড রান করবো, আমি দেখাবো, কারণ কিছু নাই, সব দেখাবো। হ্যাঁ, টার্গেটিং করার পরে আমরা দেখবো যে হ্যাঁ তাহলে কোন ধরনের মানুষগুলা এটা বেশি হচ্ছে মানে পছন্দ করছে, কারা কারা আমার বেশি একটা দেখছে, তাদের মেট্রিক্স দেখে তখন আমরা ভালো ধারণা পেয়ে যাবো। ও আচ্ছা, এই ধরনের মানুষগুলা তাহলে মনে হয় আমার একটা বেশি পছন্দ করছে, তাহলে আমি কি করব, আমার মার্কেটিং বাজেট সেখানে বাড়াই দিব। এবং দেখেন যে সাপোজ আপনার মার্কেটিং বাজেট আছে না, আমাদের একটা মার্কেটিং বাজেট মানে মান্থলি বা হচ্ছে ইয়ারলি একটা মার্কেটিং বাজেট থাকে। ফর এক্সাম্পল, যে আমার মার্কেটিং বাজেট 30,000 টাকা, এখন আমি না বুঝে যদি একটা অ্যাডের পিছনে 30,000 টাকা খরচ করে দিই, সেটা কিন্তু আমার লস, পিওর লস। তখন আমরা কি করি জানেন, অনেকগুলো অ্যাড বানাই, বেশ কয়েকটা অ্যাড বানাই, সেগুলোকে আমরা কি করি, অ্যাড রান করি। কত টাকা দিয়ে? ধরেন 5,000 টাকা দিয়ে।
তারপরে দেখি যে কোন অ্যাডের পারফরমেন্সটা ভালো হয়েছে, দেন ওটাতে বাকি 25,000 টাকা ইনভেস্ট করি, তাহলে আমার রেজাল্টটা ভালো আসবে না? কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন বলেন দাদা ফেসবুক অ্যাড তো বললেন, ফেসবুক অ্যাডটা কি? দেখেন এই যে এখানে একটা স্পন্সর লেখা আসছে না, যে কোনো ধরনের নিউজ ফিডে বা এখানে দেখেন স্পন্সর লেখা আসছে, নিউজ ফিডে, সার্চে, মাঝে মাঝে মেসেঞ্জারের ইনবক্সের মধ্যেও আসে, তারপর ইনস্টাগ্রামে আসে, এই সমস্ত কিছু যেগুলো স্পন্সর লেখা আছে এগুলো হচ্ছে ফেসবুক অ্যাড। আর এই যে কন্টেন্টগুলো দেখেন এগুলো সব অর্গানিক পোস্ট, সব অর্গানিক। হ্যাঁ, তো এখানে সে কি করতেছে, আমাকে কি করলো, সে একটা স্পন্সর দেখাচ্ছে, মানে সে অ্যাড রান করছে, আমাকে টার্গেটিং করছে। আচ্ছা, আপনাকে একটা সুন্দর জিনিস দেখাবো আজকে, একটু দেখি, একটু নিচে স্ক্রল করলেই সম্ভবত পেয়ে যাব। একটু নিচে আসি, সাপোজ এই যে ডুডলি, ডুডলি না, আরেকটা দেখাই, কয়েকটা নতুন নতুন অ্যাড আছে, আপনাদের একটু টার্গেটিং একটা দেখাবো। আমাকে একটা মিনিট ওয়েট করেন। প্রতি 5টা অর্গানিক কন্টেন্টের পরে দেখবেন আপনার অ্যাড দেখায়, প্রতি 5টা কন্টেন্টের পরে 3টা 4টা দেখবেন, 2টার পরে অ্যাড দেখাবে। আচ্ছা আচ্ছা, SMM ফলোজ আমাকে অ্যাড দেখাচ্ছে। ফর এক্সাম্পল মনে করেন যে আমি হচ্ছে এই সিমিলার টাইপ মানে মার্কেটিং করি। এখন ফেসবুকের একটা জিনিস আপনারা অনেকে জানেন না, সেটা হচ্ছে এখানে ক্লিক করলে দেখায় ওয়াই আই এম সিইং দিস অ্যাড। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে একটা মজার বিষয় দেখবেন, আমাকে ফেসবুক বলে দেয় যে সে তোমাকে এই 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 বিষয়গুলোর জন্য তোমাকে টার্গেটিং করছে। আমি যারা স্মার্ট মার্কেটার, আমি কি করি জানেন, এই টার্গেটিং গুলো লিখে রাখি একটা জায়গায়। তাহলে কি হলো, আমি বুঝে গেলাম যে আমিও তো তাদের কি ক্রেতা, বা আমিও তাদের হট কাস্টমার, আমিও তাদের কাস্টমার, সে এই বিষয়গুলো টার্গেট করছে। তখন কি হয়, ওই টার্গেটিং গুলো বুঝলে তখন আমি যখন মার্কেটিং করতে যাব, একে তো তার অ্যাড লাইব্রেরি থেকে গিয়ে আমি দেখবো সে কি কি টার্গেটিং করছে, প্লাস আমি যদি তার টার্গেট লিস্টে হয়ে থাকি সেখান থেকেও আমি দেখতে পাবো। আচ্ছা, এটা লোড নিতেছে, আমি দেখাই। সেখান থেকেও আমি দেখতে পাবো যে আসলে আমাকে কেন সে অ্যাডটা দেখাইতেছে। হ্যাঁ, তখন আরো স্পষ্ট হয়ে যাওয়া যায়। আমি একটা ভালো অ্যাড আপনাকে দেখাই, খুব মজা পাবেন দেখে, এবং এটা অনেক মানুষই জানে না, জানেন। এখান থেকে আপনার বের করা যায় যে আমি কেন অ্যাডটা দেখতেছি এবং ওই অ্যাডের মধ্যে কি কি টার্গেটিং আছে। একটু নিচে লোড নেই, একটা আছে অ্যাড, একটু দেখাই, ওয়াই আই এম সিইং দিস অ্যাড। এখানে দেখবেন সুন্দর করে টার্গেটিং লেখা থাকে যে তোমার বয়স 18 থেকে 35, তোমার বয়স এত থেকে এত, এইভাবে দেখায়। ঠিক আছে, তখন বলতে পারেন দাদা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা ইমপ্লিমেন্ট করবো, ডোন্ট ওয়ারি। আজকে আমরা বেসিক কথাবার্তা বলে নিই অ্যাডের বিষয় নিয়ে। আমরা অর্গানিক মার্কেটিং একটু পরে শিখবো, আগে আমরা অ্যাড ভালোভাবে চালানো শিখবো। ঠিক আছে, আচ্ছা এটা লোড নিচ্ছি তখন, ওকে ফাইন। একটু দেখি এখানে এতক্ষণ যে কথা বললাম, অনেকগুলো কথা বললাম, তার মধ্যে ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং যেটা দেখাচ্ছে, যে ফেসবুকের সব থেকে বড় বিষয় হচ্ছে যে বললাম না যে এখন এটা 85% না, আসলে বাংলাদেশের জন্য 95% হয়ে গেছে। সব সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক এখন গুরুত্বপূর্ণ। আপনি যদি খালি ফেসবুক মার্কেটিং শিখতে পারেন, বিলিভ মি, আপনার ফেসবুক যতদিন আছে আপনার ততদিন ভাত আছে। কেন বললাম কথাটা, আমার মোটামুটি এখন 97টা ক্লায়েন্ট আছে, 97টা ক্লায়েন্ট। তো প্রত্যেক ক্লায়েন্ট মোটামুটি অন অ্যাভারেজে 5,000 টাকা করে অ্যাড রান করে। কথা বুঝে নিয়েন, 5,000 টাকা করে অ্যাড রান করে, আমি অ্যাড রান করাই দেই তাদেরগুলোকে, যে বাংলা কথা বলে বুস্টিং করাই দেই। তো প্রতি 5,000 টাকায় আমার 1,000 টাকা লাভ থাকে। তো কোনো কোনো মাসে আমার 60টা ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে, কোনো কোনো সময় 50টা ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে। জাস্ট চিন্তা করে দেখেন, যদি প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমার 1,000 টাকার লাভ থাকে, আমার একটা অ্যাড রান করতে সময় লাগে না, বিকজ আমার প্র্যাকটিস হয়ে গেছে। আপনারাও পারবেন, আপনার মাস শেষে 50 থেকে 60,000 টাকা অনায়াসে ইনকাম। কি মজার না? মাস গেলে 50 থেকে 60,000 টাকা অনায়াস ইনকাম। এখন তো আমি বলতে পারেন তো আমি ক্লায়েন্ট দেবো কিভাবে, আসতেছি, সব আজকে শিখাবো না, আমি আসবো আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা বিষয়, মানে বাংলাদেশের জন্য ফেসবুকের হাইয়েস্ট কনভার্সন রেট আছে। কনভার্সন রেট মানে কি, যে ফেসবুকে অ্যালগোরিদমটা অনেক ভালো, অনেক স্ট্রং, এবং আমরা রাইট টার্গেট করতে পারলে ওইসব মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের একটা ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি। এটাই টার্গেটিংটা বোঝাইতেছে। সো অবশ্যই আমাদের ভালোভাবে ফেসবুকের অ্যাড টার্গেটিং শিখতে হবে, ফেসবুক মার্কেটিং সম্বন্ধে আর একটু ভালো ইনডেপথ নলেজ রাখতে হবে। একটু দেখেন এখানে টুকটাক বেসিক কথাবার্তা আছে, জাস্ট বেসিক কথাবার্তা। তো ফেসবুক মার্কেটিং এর 4টা 4 জায়েন্টস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ফেসবুকের নিউজ ফিড বলতে পারেন, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। বাট মজার বিষয় হচ্ছে আমরা যখন অ্যাড রান করবো ফেসবুকের একটা প্ল্যাটফর্ম দিয়েই আমরা এই 4টা জায়েন্ট আমরা কন্ট্রোল করতে পারবো। এতটাই মজা। আপনি এখানকার যে কোনো প্ল্যাটফর্ম আপনি অ্যাড দিতে পারবেন, জাস্ট ফেসবুক মার্কেটিং এর থ্রুতে। ওকে, আরেকটা বিষয় দেখেন যে ফেসবুক মার্কেটিং এ অনেকগুলো বিষয়, মজার বিষয় আছে। যে
ফেসবুকে আপনি $1 দিয়ে অ্যাড রান করতে পারেন, জানেন? মাত্র $1 দিয়ে, অনলি $1 দিয়ে, ট্রাস্ট মি। যেটা গুগল অ্যাডস আপনি পারেন, যদি পেতেও থাকেন, খুব ভালো রেজাল্ট দেয় না। ফেসবুক $1 দিয়ে খুব ভালো রেজাল্ট দেয় যদি ভালো টার্গেটিং করতে পারেন। এবং এখানে ওর আরেকটা চমৎকার চমৎকার টুলস আছে, স্পাই করা যায়, স্পাই অন ইউর কম্পিউটার। এই যে একটু আগে বললাম না ফেসবুক অ্যাডস লাইব্রেরি, হ্যাঁ আমি আমার কম্পিউটার থেকে কি করতে পারি, স্পাই করতে পারি, তারা কি কি অ্যাড রান করছে, কি করছে না করছে, তাদের অ্যাড কপিতে কি ছিল, সমস্ত কিছু আমি স্পাই করতে পারি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, এটা চলে যায়। আচ্ছা, এটা আমাকে দেখাইতেছে না, কাইন্ডলি একটু আপনারা দেখেন। আজকে সকাল থেকে অনেকবার দেখে ফেলাইছি, নেক্সট ক্লাসে দেখাবো না। এখানে আসলেই দেখা যায় আমি কেন একটা দেখাচ্ছি, তখন ওইখানে আমাকে দেখাই এটা এটা কারণ, সেটা একটা কারণ, আমি পরের ক্লাসে দেখাই দিব না। আজকে আমার মনে হয় লিমিট এক্সিড হয়ে গেছে। এনিওয়ে, আরেকটা মজার বিষয় হচ্ছে টার্গেট অডিয়েন্স করা যায়। আপনি চাইলে যে কোনো ধরনের অডিয়েন্স, মানে ফেসবুক কাছে যে ডাটাবেসগুলো আছে সমস্ত ওই ধরনের অডিয়েন্সকে আমরা নির্দিষ্টভাবে টার্গেট করতে পারি, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ওইভাবে কিন্তু টার্গেটিং করতে পারি এমন। এবং মজার বিষয় হচ্ছে আমরা যখন সেলস ফানেল পড়বো, রিমার্কেটিং করা যায়। মানে হচ্ছে যে আপনার যারা ভোক্তা বা আপনার যারা কাস্টমার, তারা এক দেখাতে আপনার কি করে, এক দেখাতে সে কিনে না, তাকে বারবার দেখানো লাগে। এখন আপনি বারবার তো মনে করেন সব মানুষকে দেখাবেন না, যারা আপনার ইন্টারেস্টেড কাস্টমার তাদেরকে যদি আপনি বারবার অ্যাড দেখাতে পারেন, তখন কি হয়, আপনার সেলসটা বৃদ্ধি পায়। তো রিমার্কেটিং ফ্যাসিলিটিস এখানে আছে, খুব মজার বিষয়। এবং কল টু অ্যাকশন বা বাটন ফ্যাসিলিটিস আছে। এটা মানে কি বোঝাচ্ছে, এখানে যদি আমরা কোনো অ্যাড দেখি, আপনি সাধারণত দেখবেন এখানে এই যে লার্ন মোর, এই যে বাটনগুলো থাকে, এগুলোকে বলা হয় সাধারণত কি, কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন বলা হয়। এবং ওদের মানে স্পন্সর ভিডিওগুলো সবকিছু অনেক খুব চমৎকার ভাবে থাকে। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে ফেসবুকের অনেকগুলো রিজন যে কেন ফেসবুক অনেক বেশি মানে মানুষের কাছে হাইপ তুলে নিয়ে আসছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, এগুলো আসলেই বেসিক কথাবার্তা। এগুলা খুব একটা মানে আপনার অ্যাড রান করতে হেল্প করবে না, বাট আমাদের জানা থাকা ভালো। বাট বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে আপনি যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে, যে ফেসবুক অ্যালগোরিদম কি, ফেসবুক অ্যালগোরিদম কেন জানে। একটা বেসিক নলেজ যখন আপনার থাকবে, তখন আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, তো আপনি ভালো মার্কেটার হতে পারবেন। এখন ফেসবুকের যে অ্যালগোরিদম কাজ করে, সেই অ্যালগোরিদমের নাম হচ্ছে এজ র্যাঙ্ক। এটা ওর একটা নাম দিছে, এজ র্যাঙ্ক নাম। ঠিক আছে, এজ র্যাঙ্কের কাজটা কি? এজ র্যাঙ্কের কাজটা হচ্ছে যে, যেমন গুগলের পেঙ্গুইন পান্ডা নাম শুনছেন না? আচ্ছা, দেখুন যে আপনি একটা পোস্ট দিলেন, একটা পচা একটা কন্টেন্ট দিলেন, সেই কন্টেন্ট মনে করেন 1-2টা লাইক আসছে। আমি আর একটু সুন্দর করে একটা কন্টেন্ট দিলাম, সেই কন্টেন্টে 300 লাইক আসছে। তো ফেসবুক কিভাবে বুঝলো যে আপনার একটা পচা কন্টেন্ট বা অত এঙ্গেজিং কন্টেন্ট না, আর আমার কন্টেন্টটা খুব ভালো কন্টেন্ট? কিভাবে বুঝলো? তো ফেসবুক তো মানুষ গিয়ে তো আর বুঝতে পারবে না, তার মধ্যে রোবটস আছে, তার মধ্যে কিছু কোডিং স্ট্রাকচার করে একটা অ্যালগরিদম বানানো আছে। কিভাবে কাজ করে? ধরেন কন্টেন্ট বেস করে কাজ করে। এখানে কয়টা কন্টেন্ট আছে, এখানে ইমেজ, জিআইএফ আছে যে লেখা থাকে, মানে অডিও থাকে না, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, জিআইএফস। ঠিক আছে, ভিডিওস, পোস্ট, এরকম কিছু কন্টেন্ট আছে। তো এই কন্টেন্ট গুলাতে কি কি ধরনের ফ্যাক্টর কাজ করে? একটা ইমেজ দিলেন বা ভিডিও যেটা দেন না কেন, একটা ইউজারের কাছে যখন কন্টেন্টটা যায়, তখন সে কতক্ষণ কন্টেন্টটা স্টে করলো, সে কন্টেন্টটাকে সে লাইক করলো কিনা, কমেন্ট করলো কিনা, শেয়ার করলো কিনা, কত সময় ধরে দেখলো, এই সমস্ত বিষয়ের উপর করে ফেসবুক সেটা রিচ বাড়ায় দেয়। সেটা কি করে? রিচ বাড়ায় দেয়। আপনার কোনো কন্টেন্ট দেখবেন সমান রিচ হয় না। কেন হয় না? কোনোটা 20, কোনোটা 30, কোনোটা কয়েক হাজার। যেমন আমরা প্রায় আপনার 10.8 মিলিয়ন রিচ পাইছিলাম আমার আব্বুর একটা গানে, অর্গানিক্যালি রিচ পাইছিলাম, কোনো পেইড মার্কেটিং না। কেন পাইছিলাম? এঙ্গেজিং কন্টেন্ট। এঙ্গেজিং কন্টেন্ট মানে হচ্ছে আমার একটা ভিডিও কন্টেন্ট ছিল, সেই ভিডিও কন্টেন্টের মধ্যে 5 মিনিট, এখন মনে করেন যে একটা ইউজার 5 মিনিট যদি পুরোপুরি ফুলফিল করে, ফেসবুকের ওই অ্যালগরিদমে বলা আছে যদি কোনো ইউজার 2 মিনিট দেখে বা 3 মিনিট দেখে বা 5 মিনিট দেখে, যদি একটা ইউজার 2 মিনিট দেখে, তাহলে ফেসবুকে কোড করা আছে, কি কোড, তুমি তাহলে আরো 5টা মানুষকে রিচ করে দাও। যদি কোনো ইউজার 5 মিনিট দেখে, তুমি আর 10টা মানুষকে কি করে দাও, ছড়াই দাও, রিচ করে দাও। কোন ইউজার যদি পুরোপুরি ভিডিও দেখে, তাহলে তার দ্বিগুণ রিচ করাই দাও। এখন দ্বিগুণ রিচ করাই দিল, তারাও যদি মনে করেন আবার পুরোপুরি ভিডিও দেখে, ওইখান থেকে আরো 10টা গেল। এই মানুষটা যদি আবার দেখে, ওইখান থেকে আরো 10টা গেল। এইভাবে করে 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 কি হয়, রিচ বাড়ে। এখন মনে করেন আপনার কন্টেন্টটা ভালো হয় নাই, একজন কন্টেন্টটা দেখে স্কিপ করে চলে গেল,
তো ফেসবুক আবার ট্রাই করবে যে না হতে পারে, এটা ভুল হতে পারে, আবার একটু ট্রাই করে, ঠিক আছে, আরো 5 জনকে ছড়ায় দেখি। ওই 5 জন কি করলো, কন্টেন্ট না দেখলো না, অ্যাজ আ রেজাল্ট আপনার কন্টেন্ট 10 বা 20 বা 100 রিচ হয়ে থেমে গেল। তখন বললেন আরে ফেসবুক তো আমার রিচ কমাইছে। এঙ্গেজিং কন্টেন্ট না হলে কোনো সময় রিচ বাড়বে না বা আপনার কন্টেন্টটা স্প্রেড আউট হবে না। সো এইভাবে এইচ র্যাঙ্কের মধ্যে আপনার মানে অ্যালগোরিদমটা থাকে, কিভাবে রিচ বাড়ে এবং কিভাবে ইউজারটা হয়। এনিওয়ে, তো দেখেন এখানে একটু আসি, হাউ ফেসবুক অ্যালগোরিদম ওয়ার্ক। বললাম না ইন্টারাকশন, লাইক কমেন্ট শেয়ার ভিউ মেসেজ ক্লিকস, আপনার পোস্টে ক্লিক করছে কিনা, এখানে মেসেজ বাটন বা সিটিএ বাটন থাকলে তারা মেসেজ করছে কিনা আপনাকে, ভিউ কতক্ষণ ধরে করছে, শেয়ার করলো কিনা, লাইক করলো কিনা, কমেন্ট করলো কিনা, দ্যাট ইজ আ ম্যাটার। আরেকটা ম্যাটার হচ্ছে আপনার একটা পেজ আছে আপনার অথবা প্রোফাইল আছে, আপনি 2021 সালে জানুয়ারিতে একটা পোস্ট করছেন, আপনি 2022 সালে গিয়ে আর একটা পোস্ট করছেন, সেটা সেই পেজের কি খুব একটা ভ্যালু আছে? নাই। কিন্তু আপনাকে রেগুলার বেসিস, উইকলি হয়, মান্থলি হয়, ডেইলি হয়, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ধারাবাহিকতা মেনটেন করতে হবে, আদারওয়াইজ ফেসবুকের রিচ পারবে না। এবং আরেকটা ব্যাপার, আপনি বোতল নিয়ে মার্কেটিং করতেছেন, ভালো কথা, খালি বোতল 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 নিয়ে, খালি বোতল নিয়ে লিখতেছেন, ভ্যারাইটি নেই, একই ধরনের কন্টেন্ট, ভাই বোতল কিনবেন, বোতল কিনবেন 200 টাকা 200 টাকা, বোতল কিনবেন 200 টাকা 200 টাকা, লাভ নাই। ফেসবুক কন্টেন্ট বুঝে, ওর অ্যালগরিদম এতটাই এখন অ্যাক্টিভ, ও বুঝে যায় কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন, লাভ নাই, রিচ হবে না, একটু রিচ হবে না, ভ্যারাইটি আনতে হবে। আমরা যখন ফানেলে আসবো তখন দেখবেন কি করি। প্রথমে বলবো একটা বোতলের আত্মকাহিনী, যে বোতলটা বানানো হয় উন্নত মানের প্লাস্টিক দিয়ে, যে বোতলটার শেড দেখতে অনেকটা জোস, বা আমি যদি বলি যে অনেক হ্যান্ডসাম, যে কেউ মানুষ হাতে নিলে খুব ভালো ফিট হয়, হ্যাঁ, এবং চমৎকার একটা গ্রিপ আছে। এই যে একটা কন্টেন্ট আমি মেক করলাম, আপনার কি মনে হয় ইট ডাজন্ট মেক এনি সেন্স একটা ইউজার এটাতে সেই অ্যালগরিদম বা সেই ইন্টারাকশন গুলো রাখবে না, লাইক কমেন্ট বা শেয়ার বা মজা পাবে না? তো যারা যারা এটা মজা পাইলো তাদেরকে আমি আকৃষ্ট করতে পারবো। তখন আই গট মাই অডিয়েন্স, হু আর দ্য টার্গেটেড অডিয়েন্স রাইট নাও। দেন পরে আমি ফানেলের মধ্যে নিয়ে যাবো, আমি ফানেলটা না পাইতে পারলাম, আমার নিজে শান্তি লাগতেছে না, যাই হোক পরে ক্লাসে পড়াবো। তারপর আমি কি বলতে পারলাম যে হ্যাঁ এই বোতলটা কাদের জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স সেগমেন্ট করে নিলাম, এই মানুষের জন্য এই মানুষের জন্য এক ধরনের অডিয়েন্স বানালাম, বা বললাম যে যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের জন্য এরকম একটা বোতল, যারা অফিসে যায় তাদের এই ধরনের বোতল নিবে না, তাদের জন্য একটু ক্যাজুয়াল বোতল, যারা একটু মহিলা তাদের জন্য পিঙ্ক বোতল, এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট বোতল নিয়ে তাদেরকে একটু অ্যাওয়ারনেস গেইন করলাম। তারপরে কি বললাম যে বাজারে এরকম বোতল অনেক রেয়ার, সো খুবই অল্প মূল্যে, ওই যে বতে বেকুব না হয় নতে নগদে আসুন, ওরকম একটা ট্যাগলাইন বললাম যে ধরেন আরএফএল আমার শত্রু, বললাম যে আর ওরকম ভাবে আমি একটা অ্যাড কপি বানালাম, ঠিক আছে ফাইন, সো আমি আমার বোতলটা এরকম যে আপনি একই টাকায় মানে আনহাইজেনিক বোতল না কিনে কেন আপনি এটা কিনতেছেন না, ঠিক আছে। দেন পরে আমি কি করলাম, একটা সুন্দর মার্কেটিং ট্যাগ লাগাই দিলাম, এই যে আমার কন্টেন্ট, এই যে আমার ফ্লো, এটা কিন্তু আপনার সেলস আরো বৃদ্ধি করবে। উল্টা পাল্টা আমি প্রথমে কি করলাম, কোনো এইসব কন্টেন্ট ছাড়লাম না, এই বোতলের দাম 20 টাকা দিয়ে আপনি অ্যাড করে দিচ্ছেন, ঘন্টা হবে, কিচ্ছু হবে না, সেলসই আসবে না, জানেন পসিবল না এমনি সেলস করা। আপনাকে মার্কেটিং বুঝতে হবে আগে, দেন ফেসবুক মার্কেটিং ঢুকবেন বা যে কোনো মার্কেটিং ঢুকেন। সো তার আগে ফানেল, আমি ফানেলে দেখাবো, ঠিক আছে। এই যে বারবার আপনার শুনে ফানেল বলতেছি না, কি মনে হচ্ছে না ফানেলটা আমার জানা উচিত? এমন ভাবে কথাগুলো বলতেছি যে আপনার মনের মধ্যে লেগে গেছে ফানেল ফানেল ফানেল। এইটাও আমার মার্কেটিং ট্যাকটিক্স, যে পরে ক্লাস আপনাকে মিস দিবেন না এই ফানেল জানার জন্য, মার্কেটিং বুঝতে হবে। এই জন্য গল্প করার মাধ্যমে খালি ফানেলটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। তাহলে কি হলো, দাদা পরে ক্লাসে ফানেল বুঝাবো, থাকবো। দ্যাটস কল রিটেনশন, দ্যাটস কল কনসিস্টেন্সি। এবং আমি একে ভ্যারাইটি অফ কি দিচ্ছি আপনাদেরকে, ভ্যারাইটি অফ একই ফেসবুক মার্কেটিং পড়াচ্ছি, বাট ডিফারেন্ট ভ্যারাইটি দিয়ে পড়াচ্ছি। এই জন্য দেখেন ওই যে আমার যে অডিয়েন্স যে 21 জন আছে, তারা কিন্তু মোটামুটি আছে, এখান থেকে নড়তেছে না সরতেছে না। ইউ গেট দ্য পয়েন্ট, ঠিক আছে। সো এইভাবে আমাদেরকে ভিজুয়ালাইজ করে নিতে হবে ফেসবুক মার্কেটিং কি করবো। সো আমি হুটার করে আসলাম, আপনাদের অ্যাড অন করে শিখাই দিলাম, ডাজন্ট ম্যাটার, এগুলা আপনি ইউটিউবে পাবেন। আপনি আমার কাছে কেন আসছেন, এই প্রিমিয়াম মেম্বারদের কাছে কেন আসছেন? প্রিমিয়াম জিনিসপত্র শেখার জন্য, রাইট। তো সেগুলো আমি শিখাবো। আচ্ছা, তারপরে দেখেন নেগেটিভ ইম্প্যাক্টটা কি। নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে আমাদের অনেকেই হেটার্স থাকে, তারা যেটা করে সে ফেসবুক মার্কেটিং এ এসে, সাপোজ ধরা নিয়ে একটা পোস্ট, এটা আমার পেজ, এটা এখানে এসে আমি কি করলাম, একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আমি কি করতে পারি, এই যে রিপোর্ট করা যায়, খেয়াল করছেন এই রিপোর্ট। যদি আপনার কেউ এরকম রিপোর্ট করে, সেই ক্ষেত্রে আপনার এই যে যতগুলো অ্যালগরিদমের উপর এফেক্ট পড়ে, আপনার রিচ কমে যাবে। স্প্যাম করা, রিপোর্ট করা, হাইড করা, ব্লক করা,
হ্যাঁ, এগুলো আপনার অবশ্যই ইম্প্যাক্ট করে। সো আমাদের কন্টেন্ট যখন আমরা দিব ফেসবুকে, তখন অবশ্যই আমাদেরকে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে, যাতে করে ফেসবুকও নিজের থেকে ডিফেন্ড করে। একজন দুজন মানুষ রিপোর্ট করলে যায় আসে না, বাট যখন রিপোর্ট করে তখন ফেসবুকে ওখানে অ্যালার্মিং সিগন্যাল চলে যায় যে এই পোস্টটা রিপোর্ট হয়েছে, তখন তারা রোবট ভেরিফিকেশন করে আগে। যদি দেখে আসলে এটা ঝামেলা আছে, তখন আপনার কিন্তু পেজটাকে নামাই দিবে, আপনার পেজে রিচ কমাই দিবে। হ্যাঁ, পেজে রিচ কমাই দিবে। যেমন আমি কেন কথা বললাম, আপনি আমার একটা পেজ আছে নাম অগ্নি টিভি, আমাদের রিচ দেখবেন 3 মিলিয়ন এবার। সে দেখেন, এই যে রিচ দেখেন, পিপল রিচড, ঠিক আছে। এটা পুরোপুরি পুরোপুরি হচ্ছে আমার অর্গানিক রিচ, মানে কোনো পেইড খরচ করা হয় নাই, জাস্ট কন্টেন্টের জোরে, জাস্ট ফর কন্টেন্টের জোরে, ঠিক আছে। তো এইভাবে কন্টেন্ট দিলে আপনার রিচ তো বাড়বে, তখন আপনার এঙ্গেজিং বাড়বে, আপনার পেজে লাইক ফলো হবে, আপনার পেজে মোটামুটি এখান থেকে মনিটাইজেশন অন করলে আপনি ইনকামও করতে পারবেন। সেইগুলো নিয়ে আমরা অর্গানিক রিচে কথা বল। দেখেন পুরোপুরি এটা হচ্ছে পেইড, এটা অর্গানিক, এই যে এটা অর্গানিক, দেখেন কোনো পেইড নাই, নট ইভিন আ সিঙ্গেল পেইড। দেখছেন এই যে 1 মিলিয়ন রিচ, মার্চের কত, মার্চের 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখ থেকে শুরু হয়ে দেখেন 1 মিলিয়ন রিচ চলে এসেছে, ঠিক আছে। সো এগুলো এখনো পরে না, পড়াবো আমি, জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডাকশন ক্লাস করাচ্ছি তো, দেখানোর জন্য বলতেছি। এবং দেখেন শেয়ার হয়েছে প্রায় 60,000 শেয়ারস। এই জন্য বলো আমার ডেটা আছে, আপনাদের ডাটা দিয়ে চমৎকার বুঝতে পারবো, ঠিক আছে। তো এই একটা বিষয়। তো আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের একটা মান্থলি বেসিস, ডেইলি বেসিস, উইকলি বেসিস আমাদের পেজে আমাদের নিশ অনুযায়ী কন্টেন্ট পুশ করা। আর অ্যাডের জন্য কন্টেন্ট ডিফারেন্ট, সেটা ফানেল দিয়ে ক্রিয়েট করতে হবে এবং ওটা এমনভাবে অ্যাড রান করতে হবে যাতে করে আমি একটা ভালো রেজাল্ট পাই। তো অ্যাড রান করার জন্য ভালো রেজাল্ট পাইতে গেলে আমাকে প্রথম যে কাজটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার কম্পিটিটর আমার কি ধরনের অ্যাড দিচ্ছে, তার থেকে ভালো কি ধরনের অ্যাড আমি বানাতে পারি সেটা আমার দেখার উপায় হচ্ছে একটা, আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরি ইউজ করব, এখান থেকে দেখবো তারা কি ধরনের অ্যাড করছে, তাই না। তারপরে আমরা এখান থেকে ডাটা নিব, তাদের পেজগুলো দেখবো তারা কি ধরনের কন্টেন্ট বানায়, তার থেকে উন্নত ধরনের কন্টেন্ট বা তার থেকে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আমাকে এখানে পুশ করতে হবে। আমি প্রথমে কেন কন্টেন্ট নিয়ে শুরু করলাম, বাস কন্টেন্ট ইজ দ্য কিং, যাই করেন না কেন, হাজার হাজার টাকা মানে খরচ করে কোনো লাভ হবে না আলটিমেটলি যদি কন্টেন্ট ভালো না হয়, ঠিক আছে। ঠিক আছে গাইস, খুব ভালো থাকেন, টেক কেয়ার।